ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। নেতা পাস্টে যাওয়ার পর লে পাস্ট। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। পাস্টে গিয়ে হাতে হারিকেন ধরাই দিল। হারিকেন জ্বালাইতে তো তেল লাগবে, বাংলাদেশে সেই হারিকেনের তেলও নাই। তবে কি ওবায়দুল কাকুর কথাই ঠিক। সঠিক বলেছেন। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ আসলে এগুলি সবই নেতার উই হ্যাভ এ প্ল্যান। ক্ষমতার ১.৫ মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। তাই বাইক কিনে শোরুমে রেখে দিয়েছেন অনেকে। দেশের উদ্বেগজনক হারে বাড়ছে। গরমে বিদ্যুতের হাহাকার, 10 ঘন্টারও বেশি লোডশেডিং। বাইরে নেতা লন্ডনে থেকে রাজনীতিটাই পারফেক্ট ছিল, কি বলেন আপনারা? এদিকে মির্জা আব্বাস কি বলে শুনুন। একদম শুরু করার পরে লোডশেডিং হয়, আমার তো মনে হয় এই লোডশেডিং তার ক্ষমতা ত্যাগের কারণ হয়ে যেতে পারে। সঠিক বলেছেন। लेकिन दीदी बोनी एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे। আর বিএনপি কেমন দল, এই নেতার মুখ থেকে শুনুন। এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি যাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয়, আমি বিশ্বাস করি না। বলেন কি? গাইস দেখলেন তো বিএনপি কেমন দল আর কি কি ট্রফি পেয়েছে। এদিকে দেখেন টিঙ্কু জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলছে এই নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। আরে ভাই চাটাচাটি তো একটা লিমিট আছে, এই নেতারা এই লিমিটটাই ক্রস করে ফেলছে। রুকো যারা, সবার করো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। ভাইরে ভাই এটা কোনো কথা? দেখলেন তো নেতাকে কিভাবে দুইয়ে দিল। আর দেখেন নেতার উই হ্যাভ এ প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। দেখলেন তো নেতার উই হ্যাভ এ প্ল্যান। এলাকার খাম্বা গায়ে, এটাই নেতার প্ল্যান। সো গাইস আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তা ইতিমধ্যে বুঝেই গেছেন। ভিডিওটিতে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা নেতার সব ফানি ডায়লগ ভিডিওর লাস্টের দিকে। এদিকে দেখেন 1 মাসের মধ্যেই আমাদের দেশ নেতা তারেক জিয়া কি কি কাজ করেছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। রুকো যারা, সবার করো। ক্ষমতার ১.৫ মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা, আর ইউরো সহ শেষ ৩ মাসে তা ছিল প্রায় ৫৬,০০০ কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। ফলে মাত্র ৯ মাসেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল ১৪ মাসে ব্যাংক ঋণ বেড়েছে পৌনে ২ লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। কাজটা করছে কি, দেশটা বেচে দেওয়ার প্ল্যান করতেছে মনে হয়। আর দেখেন হেলিকপ্টার মিলনের প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে। অন্যদিকে নেতার আরেকটি ভুলভাল বক্তব্য শুনুন। জুলাই 16 আমরা সংসদের দক্ষিণ প্লাজায়
ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করেছিল। আগে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। রুকো যারা, সবার করো। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। দেখলেন তো নেতার অবস্থা, দেশের এই ঋণ নিয়ে আবার কৃষক কার্ড, এই কার্ড সেই কার্ড। এই যে কম্পিউটারের মধ্যে আমি একটা সুইচ টিপবো, সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। সরকার যে সুবিধাটা দিচ্ছে, সেটা আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে, হ্যাঁ এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। Here's your check. না সমস্যা নাই, আমাদের নেতা ইন্টার পাস। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা, এর জন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো তো আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল। হে বস, আপনি তো বুট ইঞ্জিনিয়ারিং করেছেন। হে হুজুর, এটা খাম্বা। এদিকে হাজারো মানুষের মনের কথা এই আঙ্কেল বলে ফেলেছে। শালা চোর এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম। আর মায়ের ওই যে হাদি কয়ে গেছে না, সংসদে ঢুকা পিটাইবো, সংসদেও যাওয়া লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগের দিন তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত তেল পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাম্পে যে তেল নিয়ে আসবো ভিআইপিরা। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না, সংসদে বক্তব্য দিতে যাই ভুলভাল কয়, 8 পাস তো। 1 মিনিটে বিএনপির ভবিষ্যৎ বলে দিল। সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। বিএনপি সরকার পৃথিবীর মধ্যে একটিমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখনো বাড়ে নাই। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। সরকার 85টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। আরে ভাই, তেল থাকলে তো তেলের দাম বাড়বে, পাম্পে তো তেলই নাই। দেখেন নেতা যখন সত্যি কথা বলে ফেলেন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। নেতার কথা সত্য, এখন জনগণ হারে হারে তা টের পাচ্ছে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে দায়িত্ব পেয়ে গোষ্ঠী সুদে দিচ্ছেন দেশ নেতা। এদিকে হাসু আপা তেল ছাড়াই সিদ্ধ করে ফেলছেন দেশ নেতাকে। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। এভাবে বলতে নেই মাননীয়। প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন মনে হয়, কি বলেন গাইজ? বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। পাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? একটা জিনিস দেখেন, এইটা স্যার ছবিটা দেখান, समझे दया
इसका मतलब है দেখলেন তো নেতার উই হ্যাভ এ প্ল্যান। এবার দেখেন ফ্যামিলি কার্ড। এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে। কি ভাবছেন টাকা বের হবে? আপনার জন্য পাংশ রেডি হচ্ছে। নেতার প্ল্যান অনুযায়ী এভাবেই মারা খাবে সামনে বাংলাদেশ। সম্মাননা দেওয়া হচ্ছে সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা মেট্রিক পাস নেতার থেকে আর কি বা আশা করেন আপনারা? আর নেতা যখন কবিতা বলেন, সবাই মিলে করব কাজ, এ জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব মোদের বাংলাদেশ। না বস, কবিতাটা এমন হবে, সবাই মিলে করব কাজ, নেতা মোদের ইন্টার পাস। আজকের ভিডিওতে কোন ডায়লগটি শুনে আপনার সবচেয়ে বেশি হাসি পেয়েছে কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।